আমরা কিন্তু নাটোর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে রয়েছি। এখন আমরা নাটোর রেলওয়ে স্টেশনের বাইরে এসেই দেখতে পারবেন এইরকম অনেকগুলো ইজি বাইক দাঁড় করে রাখা। এখান থেকে একটি ইজি বাইক সই করে আপনারা কিন্তু রানী ভবানী রাজবাড়ি যেতে পারেন। আমরা কিন্তু একটি ইজি বাইকে ভাড়া করে নিয়ে যাচ্ছি নাটোর রাজবাড়ি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নাটোর রাজবাড়িতে পৌঁছে যাব, আপনাদেরকে দেখাবো। অবশেষে কিন্তু আমরা নাটোর রাজবাড়িতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি নাটোর রাজবাড়ি গেট। এখানে কিন্তু ভ্রমণ গাইড রয়েছে এবং সাথেই টিকিট কাউন্টার। আপনারা কিন্তু 20 টাকা দিয়ে টিকিট ক্রয় করে তারপরে রাজবাড়িতে গেট দিয়ে ঢুকতে পারেন। আমার টিকিট কাটা শেষ এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এইগুলো নির্দেশনা ফলো করে আপনাকে ভ্রমণ করতে হবে এবং এখানে যা যা লেখা আছে পড়বেন এবং প্রবেশ করবেন। প্রথমেই দেখতে পাবেন একটি সুন্দর একটি ফুলের বাগান, সাজানো গোছানো একটি বাগান। তারপরে আমরা আরেকটি ভেতর যেতেই দেখতে পারলাম মন্দির। এই মন্দিরটি কিন্তু এখনো এখানকার হিন্দুরা ব্যবহার করে এবং তারা নিয়মিত এখানে পূজা করে। একটু ছোট আকারে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করলাম। এখন বলা যাক এই রানী ভবানী রাজবাড়ির ইতিহাস। অষ্টদশকের শুরুতেই নাটোর রাজবংশের উৎপত্তি হন। 1706 সালে পরগনা বনগাছি জমিদারগণের রায় ও ভবানী চরণ চৌধুরী রাজতন্ত্র প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ানগঞ্জের রঘুনন্দ জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবেই নাটোর রাজবংশের পতন হয়। রাজা রামজীবনের চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তর বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোর রাজা হন। 1748 সালে রাজা রামকান্তনের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজতন্ত্রকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এসব সব জেলায় কিন্তু তার দখলে ছিল। এখানে সকল রাজা তার এক একটি করে প্রাসাদ নির্মাণ করেন এবং তার সাথে এক একটি করে মন্দিরও নির্মাণ করেন। আমরা এখন ফিরে যাচ্ছি বগুড়াতে। আপনাদের দেখালাম রানী ভবানী রাজবাড়ি নাটোর। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।